আমাদেরকে মুরগি করতে হবে। বান্ধবী আছে, তারপরে যাবো। ও আমার জন্মদিন না তো, বলে একটা বান্ধবী আছে। এটা নতুন কেনা তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি আমি। সো চলো উইদাউট এনি ফার্দার দিনকে স্টার্ট করা যাক। তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। প্রতিদিন লেট করে উঠবে আর এরকম লাস্টে তাড়াতাড়ি করবে। নাও তোমার রুমাল আর হেডফোন। থ্যাংক ইউ বেবলো, টাটা। তো বেরিয়ে গেল, আর এতক্ষণ বসে আমি আজকে কালকের ব্লগটা এডিট করছিলাম। কালকে এডিট করা হয়নি, কালকে এতটাই টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। লাস্টে ও এন্ড করে দিয়েছিল ভিডিওটা। তো যাই হোক, এতক্ষণ বসে এডিট করলাম। এখন মেজদা আসছে, মা কিছু পাঠাচ্ছে, তো মা বললো ও আসছে, এখন দেখি বাইরের দিকে যাই। খেয়ে দে এখন আমি আর তুলি যাচ্ছি, পোস্ট অফিসে দরকার আছে। রোদে তাকাতে পারছি না। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন মাথায় হাত দিয়ে? এইভাবে দুটো হাত মাথায় হাত দিয়ে? তোমার হাত দুটো দাও। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। পোস্ট অফিসের কাজ আমাদের মিটলো, এখন যাবো তুলের জুতো কিনতে। বেচারার জুতো ছুঁয়ে গেছে, আর আজকে বাইরে প্রচন্ড গরম। এখন একটা জুতোর দোকান পেলাম, এখানে এসে একটা জুতো নিচ্ছি। এখন আমরা এসেছি কেক নিতে। বার্থডে কেক নিবি? কার বার্থডে? মানে আমার জন্মদিনের? আরে নিতে হবে না, চল চল চল। আমি কি চয়েস করবো? যেটা ইচ্ছা। এই সবগুলো নিয়ে নে, একটা কাজ কর, যেটা ইচ্ছা। সবকটাই সুন্দর। আমার তরফ থেকে আমার বান্ধবীকে একটা কি না বলো। স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরিটাও সুন্দর। মেয়েদের পছন্দের জানা কথা। ওর বান্ধবীর নাম বলবে, বল তোর বান্ধবীর নাম। মেয়েদের হচ্ছে সেরা কালার হচ্ছে কি, ঠিক আছে? এখানে ম্যাঙ্গোটাও ভালো লাগে। বল নামটা কি? নাম বৌদি লিখি। বৌদি বান্ধবী বললে তুমি বৌদি হয়ে গেলে। এক কাজ করো, মোমো লিখি। মোমো, এমো এমো। আমরা মাছ বাজারে গেছিলাম, কিন্তু পুরো বোকা হয়ে গেছি। মাছ কিনতে, মানে মাছ বাজারেই প্রথম যাচ্ছি, আর ওই মাছ কিনতে না গেলে যাবো। তুই এর আগে গেছিস? মাছ ছিল না ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে মানুষের জন্য তো নিতে পারতাম। গেছিলাম বিড়ালের জন্য, মানুষের জন্য নিতাম। মানুষ মানুষ করছে কেন আমাদের দিয়ে দিত বাবা। হ্যাঁ একেবারে বোকা বোকা। পালিয়েছি মাছ বাজার থেকে। তারপরে আমরা নিলাম পেয়ারা মাখা। আমাদেরকে ভাবছি কিরকম বাসে বুঝতে উঠলাম। পেরেছি, কিন্তু আমাদেরকে মুরগি করতে হবে। আমরা পালিয়েছি। ও দিদি ভাই আসুন, দিদি ভাই আসুন। তোর পচা মাছ দিচ্ছে, বলে 80 টাকা। আমরা নেবো না, বলছি 50 টাকা। আমরা নিয়ে নি। তো এখন আমরা বাড়ি আসলাম। আমি এতক্ষণ ভাবছিলাম আমার কেক, আমার কেক না। আমি থাকবোই না, আমি চলে যাবো না। তুই তোর বান্ধবী কেটে যা। কাজু বরফি বেশ ভালো খেতে, আমার খুব ভালো লেগে। সন্ন্যাসী মানুষ কেন? ও আমাকে বলছে
কেকটা এনেছো ওই জন্য। ওইসব জানি না কে কি কেক করছে। আমি আমার কেকটা বলে পছন্দ হয়েছে। না আমার পছন্দ হয়নি, বাজে কেক, ফালতু কেক, যে যে খাবে পেট খারাপ হবে। বলে আঙ্গুল পরে টক। আমার কাজু বরফিটাই ভালো। বাবা তুমি একটা কেক এনে দিও তো, আমি কাটবো। আমি জন্মদিন পালন করবো, আমি তো কারো ধারই না, আমার যখন টাইম হবে তখন আমি তো জন্মদিন পালন হ্যাঁ, কার জন্মদিন? এটা পরশু দিন। টাইম আছে, সেটা পরশু দিন যায়। পরশুদিনও হতে পারে, তার পরের দিনও হতে পারে। তো তো ভালোই হয়েছে বাবা, তোমার আরেকটা জন্মদিন হচ্ছে, দুইটা হচ্ছে। কোথায়? ওই যে ও বললো আমার যখন টাইম হবে তখন ও আমার জন্মদিন না তো। মোমো বলে একটা বান্ধবী আছে, ভালোই তো। কি মনে করে? তাহলে আমি তো দুইটা জন্মদিন খেতে পারবো, তাই না? খেতে বসছে ও। আমি খাওয়াবো দাওয়াবো না, তাহলে কি জন্মদিন? আমার ইয়ে আছে, কি? ব্যাপার আছে। কিছু খাবার? বিয়ে হতো না। বৌমা তোমার হ্যাঁ আর বউ সোমের। হ্যাঁ। যার বউ সে খাওয়াবে, যার বউয়ের জন্মদিন সে জন্মদিন করবে, দরকার হলে কালকে যদি ছুটি নিতে হয় তাহলে কালকে ছুটি নেবে। কিসের বড় হলো তাহলে? ছুটি নেই, গুড ফ্রাইডে বলো, ছুটি তো হ্যাঁ, আমি কত বললাম। করে আন্দোলন করে ছুটি নিতে বলবা, একটাই বউ। মানুষের কয়টা বউ হয়? তো স্নানটা সেরে নিলাম, আর আজকে বাইরে প্রচন্ড গরম, রোদে বেরোনোর মতন না, সবে গরম পড়তে শুরু হয়েছে, এখনই এত গরম, তো পরে কি হবে কি জানে। যাই হোক, এখন আমি আজকের ব্লগটাকে আপলোড করব। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আজকে বেশ ভালো ঘুম হয়েছে। তো যাই হোক, এখন পেয়ারা মাখা এনেছিলাম, সেই পেয়ারা মাখাটা এখন খাবো। যে পেয়ারা সবার খাওয়া হয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে ডাকেনি, আর এখন যাই গিয়ে পেয়ারা মাখাটা খাই। এই যে পেয়ারা মাখা। আমি সাধারণত জামা কাপড়গুলো তুলে এনেই আগে গুছিয়ে রাখি, বাট আজকে আমি জামা কাপড়গুলো তুলে এনে চেয়ারে ফেলে আগে ঘুমিয়ে পড়েছি। আজকে আর গোছানোর কোনো শক্তি ছিল না, প্রচন্ডই ঘুম পেয়েছিল দুপুরে, ঘুমটাও বেশ ভালো হয়েছে, তো আজকে আর গোছাতে পারিনি। এখন যাই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখন সন্ধ্যের টিফিন চপ, মুড়ি আর ডালের পকোড়া, আর চাটা হচ্ছে। চা এসে এবার পুরো টিফিনটা কমপ্লিট হলো, চা না হলে হয় না। আর এদিকে আমি বড়াগুলো সব খেয়ে নিয়েছি, আর একটা আছে। কালকে সকালেও টিফিনে একটু মাংস দেবো, তো সেটাই এতক্ষণ করছিলাম, মানে মাংসের মশলা মাখাচ্ছিলাম। আর এখন আসলাম নেল পলিশ করবো, অনেকদিন ধরে নেল পলিশ করা নেই। বিয়েতে তো এক্সটেনশন করে আমার নেলস আর বাড়ছেই না, ছোট হয়ে আছে, তো এই নেলসেই করবো, কি আর করা যাবে। কালকে আমার জন্মদিন, তো সেই জন্য একটু সাজগোজ করবো, না সাজগোজ কিছুই না, শুধু নেল পলিশটাই করবো। আর বাদ বাকিগুলো প্ল্যান কিচ্ছু নেই, এমনিই হবে, যা হওয়ার হবে। যাই আর নেল পলিশটা করি। এই কালারটা, এটা আমার আগে, বিয়ের আগে এটা কিনেছিলাম, এখন না চলে, আমার একটা জিনিস অনেক দিন ধরে চলে। এই নেলস রিমুভারের এই প্যাডগুলো বেশ ভালো, অনেক দিন চলে। আমাদের ডিনার কমপ্লিট, বাজে এখন 11:30 বাজে, ঘুম পেয়েছে আমার। যাই হোক, এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই সেটা লাইক করে দিও, শেয়ার করো, আর
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।